মুখের সামনে যদি সেলফি ক্যামেরাটা ধরে রাখো আর সাথে একটা গান চালিয়ে দাও, ব্যাস আর কি আটকে রাখে ওকে। সামনে যেটাকে দেখছো সেটার বয়স মাত্র 2 বছর, ওর সামনে গান চালিয়ে দিলে ব্যাস রিল করার কি চোট। সেদিনকে সারাদিন কাটিয়েছিলাম অনেক পুচকুগুলোর সাথে, তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এটা কাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, তুমি রিলস কুইন? হ্যাঁ, এইটুকু বলছো তুমি রিলস বানাও? হ্যাঁ, তুমি এটুকু বলছি রিলস বানাতে পারো? হ্যাঁ, কি রে এটা কে? এর আবার রিল বানানোর অনেক কায়দা আছে। ও একা একা রিল বানাবে না, ও যখন কিছু ভিডিও বানাবে তখন ওর সামনে অনেক দর্শক চাই। এখন যখন দেখছি ঘরে কেউ নেই, সবাইকে জোর দিয়ে দিয়ে ডাকতে গেছে যে আসো আমি ভিডিও বানাবো, দেখে যাও। মানিকাটা হামি দে তো, মানিকাটা হামি দে তো। ওই দেখ কি সুন্দর আমাকে হানি দে। তুই তো আমাকে দিলেন না একটা হামি। একটা হামি দাও, একটা হামি দাও, একটা হামি তুমি দাও। ও ভাবছে রিল দেখো, আবার হাত চালাতে শুরু করে দিচ্ছে রিলস করতে। বাবা হ্যাঁ, সামনে একটা ঝুটি পেছনে একটা ঝুটি বেঁধে ঘর ভর্তি লোক জড়ো করে ফেলেছে যে ও এখন ভিডিও বানাবে, সবাইকে সেটা দেখতে হবে। এত সুন্দর করে আয়োজন করেছে, তারই মধ্যে ওর মা ওকে ডাকতে এসছে খাবার জন্য। ও কি আর যায়, তার মধ্যে আমি গেছি, নতুন মানুষ ওখানে, আর ছেড়ে যাবে না, ব্যাস কিছুতেই যাবে না। শুরু করেছে হাউ মাউ করে কান্না। ওর মা শেষমেশ বলছে ঠিক আছে ঠিক আছে, মানিয়ে যাবে মানিয়ে যাবে, তাও সেই চুপ করে শুরু করলো কান্না। ক্যামেরা দেখে সবই একটু বসেছে, আরো খাইবে ঠিক আছে। আমি আজকে এসছি হচ্ছে আমার এক দিদির বাড়িতে, ঠিক আছে। এখানে রয়েছে সব পুচকি পাচকা, তো আমি ওদের সাথেই গল্প করছি। এটা একটা পুচকে, এখানে দেখো আরেকটা পুচকে, চলে চলে এখানে আরেকটা পুচকে। এতক্ষণ ছিল আরো অনেকগুলো পুচকে, ওদের সাথে অনেক ভিডিও বানিয়েছি। তো এখন ওদের শখ হয়েছে আমি ওর মানি হই, মানে আমি ওর মাসি হই। আমার একটা মাসিকেই তুই আদর করে মানি ডাকিস, বুঝেছিস? তুই ওকে মাসি বলতে পারতি না, মানি বলতি। তো এখন শখ হয়েছে আমার নখগুলোতে। এখন কি করবি? তো নেল পালিশ পরবি কেন? মানির নখে তো নেল পালিশ রয়ে ইচ্ছে, দেখ দুজন মিলে বসেছে। এখন আমার হাতে পায়ে নাকি নেল পালিশ পরে, পায়ে পড়াতে হবে না, হাতে পড়া। এটা আমার হাতে তো নেল পালিশ রয়েছে সুন্দর, তাহলে না আমি উঠছি তারপরে তাই। আমি কি? আমি গুলু গুলু? মানে তুই আমাকে মোটা বলছিস? না তাহলে এমনি এমনি তুলে এখন হয়ে গেছে। ওটা তুলবো? আচ্ছা ঠিক আছে, তুই পড়া একটা হাতে। কোনা হলে পড়াবি বল? এটা হচ্ছে আরেকটা। এই কালারটাই তো ভালো ছিল রে, এই কালারটাই পরিয়ে দে ওই দুই হাতে, ঠিক আছে? না 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 ভালো লাগছে না, দুই হাতে দুই কালার পরাবো না। কেন? ভালো লাগছে তো। সোজা টান, সোজা টান, নেল পালিশ আসবে সোজা টানতে হয়। হ্যাঁ সোজা টান, হ্যাঁ সোজা টান। পড়াতে গেলে এরকমই হবে। এরকমই হবে? ঠিক আছে তোরা পড়া, যেরকম পারিস আমার নখের ওপর দিয়ে আজকে এক্সপেরিমেন্ট কর, তাই না? তাই তো। যখন থেকে গেছি একটা সেকেন্ডের জন্য আমাকে কাজ ছাড়া করেনি। আমি যে একটু উঠে অন্য কারোর সাথে গল্প করবো সেই সুযোগটা আমি পাইনি সারাদিনে। সকাল থেকে বসে পড়েছে যে মানি তোমাকে এটা করে দেবো, মানি তোমাকে এটা করে দেবো। শেষমেশ কি হলো দেখো, বুঝতে পারবে কত সুন্দর করে নেল পালিশ পরিয়ে দিয়েছে। ইনি পরিয়েছে হচ্ছে আমার এই হাতে, আর ইনি যে পেছন থেকে ক্যামেরা ধরছে তিনি পরিয়েছে হচ্ছে এইটা, আর পেছন দিয়ে ইনি জানলা দিয়ে দেখছে কি হচ্ছে না হচ্ছে। তোর হাতে কি ওটা? ফাঁকা শামুক। বলো তোমরা কিরকম হয়েছে? নেল পালিশ পরিয়ে দিয়েছে দেখ। আমি পুতুল, পুতুল ওপরে আছে, পুতুল গুলোকে চটকা না। এই তো বয় বড় পুতুল, এটা এটা একটা ছোট পুতুল না? না এটাই ওভার পড়ে। আমি তো আজকে চলে যাবো, তখন কি করবি? তখন তোমার বাড়িতে চলে যাবো। আমি তো চলে যাবি? দুজন মিলে কি করেছে দেখো। তো আমার বাড়িতে চলে যাবি যে, তো তারপর তো মাকে মিস করবি না? চটকে ধরতে আলুর দম করে তারপর বাড়ি আসবো। তাই? ঠিক আছে।
তাই করিস, তাহলে আমার সাথে বিকেলে চলে যাবি, কিন্তু আমি কিন্তু থাকতে পারবো না, আমার কালকে কাজ আছে। ঠিক আছে, ঠিক আছে তো? তুই কি যাবি না থাকবি? মাকে নিয়ে যাবো। মাকে নিয়ে যাবি? ঠিক আছে। মিলে পাশে বসে আমরা জামা কাপড় ধরে কামড়াকামড়ি করছে। আমি কি বাড়ি দেখো, বাড়ি যেতে দিবি না তোরা আমাকে? জামা কাপড় ধরে কামড়াকামড়ি করলে বাড়ি যাবো কি পরে? হ্যাঁ, দুজন মিলে জামা কাপড় ধরে কামড়াকামড়ি করে। ওটা ছাড় রে, সত্যি সত্যি জামা ফুটো হয়ে যাবে, বাড়ি যেতে পারবো না, সত্যি বলছি। আমার জামা ফুটো হয়ে গেলে বাড়ি ফুটো জামা পরে লোকে আমাকে দেখে বলবে বাবা দেখো মেয়েটার জামা নেই। আমি কি করে বলবো যে এই দুটো পুচকি আমার জামা কাপড় কামড়ে কামড়ে ছিঁড়ে দিয়েছে? এটা একটা ইঁদুর আর এটা একটা ইঁদুর। মাথায় কি হচ্ছে আমাদের, দেখেছিস? আমি কে হই তোদের? মানি? কিছু তো বল মানি। আমি তো কে হই? মানি ভালো। হ্যাঁ, মানি খাবি তো তাহলে? চশমাটা খুলি। এটা চশমা না, এটা তো এমনি এমনি তোর মাথায় পড়েছে। চশমাটা খুলি রে। কি বলছিস আমাকে? আমাকে একটা বউ লাগছে। তো বউরা তো কত কিছু পরে, বউদের মাথায় কি থাকে, সিঁদুর থাকে, এখানে শাখা পলা থাকে। আরে বাবা, তোমারও তো এখন বিয়েই হয়নি, বর আসবে তো। ও আচ্ছা, আমার বর আসবে। আচ্ছা, বর এসে কি করবে? বর এসে বিয়ে করবে তোমার সাথে। তাই? বিয়ে করলে তো এই বিয়ে কি করা ভালো সেটা আগে বল। বিয়ে করা ভালো? বিয়ে করা ভালো না। যদি চাও তাহলে বিয়ে করতেই হবে। ও আর যদি না চাই? ও আচ্ছা, উল্টো দিক থেকে নেব। আচ্ছা শোন না, কি বলে, আমি যদি তাহলে এই যে আমি লিপস্টিক ফিপস্টিক উঠিয়ে দিই তাহলে আমাকে তার বউয়ের মতো দেখতে রাখবে না? আমি পরিয়ে দেবো। আবার এই যে আরেক মেকআপ আর্টিস্ট আছে তো, পরিয়ে দেবেন দুজনে মিলে। ও এরকম ব্যাপার। হ্যাঁ, চলো মানি কি আর কাজ ছাড়া করবে না, তাই না? আচ্ছা, মানি যখন আজকে চলে যাবে তোর মন খারাপ লাগবে না? তো মানিকে তো যেতেই হবে, মানি কি আর থাকতে পারবে এখানে বল? 100 দিন থাকতে পারবে। 100 দিন? হ্যাঁ। কি আর খাবো না বাবু, আর খাবো না দেখো ভেঙে সেই দিনের গোটা দিনটা আমার ওদের সাথে এইভাবেই কেটে গেছে, দুষ্টু মিষ্টি কিউট কিউট পুচকিগুলোর সাথে। না আমি 1 সেকেন্ডের জন্য বোর হয়েছি, আর না ওরা আমাকে 1 সেকেন্ডের জন্য বোর হতে দিয়েছে। ওদের ভালোবাসাটা হয়তো এরকমই হয়, একদম নিঃস্বার্থ, তাই ওদের সাথে থাকতেও সবসময় বেশি ভালো লাগে। বাচ্চারা এরকমই হয়। পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা জানিও ভিডিও কীরকম লাগলো। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।